নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। শীত পড়তে না পড়তেই স্কুল ছুটির ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে। কিছুক্ষণ আগেই খুবই গুরুত্বপূর্ণ নোটিশের মাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রচণ্ড শীত পড়েছে এবং এই শীত পড়ার কারণেই স্কুল ছুটির একটা ঘোষণা করা হয়েছে। তো সেই নিয়ে রয়েছে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কতদিনের জন্য স্কুল ছুটি পড়তে চলেছে, কেন ছুটি দেওয়া হচ্ছে তড়িঘড়ি, সেই নিয়ে জানাবো। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, শীত পড়তে না পড়তেই স্কুল ছুটির ঘোষণা সরকারের। তো কি বলা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে নেব। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। সেখানে সমস্ত খুঁটিনাটি তথ্য সবার আগে দেওয়া হয়ে থাকে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখার পর আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন কি বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ আর্টিকেলে। বছরের শেষ হওয়ার আগেই প্রাণঘাতী দূষণে কিন্তু ঢেকে গিয়েছে গোটা রাজধানী দিল্লি। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছে, এক হাত দূরে কী রয়েছে সেটা অবধি দেখতে পাচ্ছেন না সাধারণ মানুষ, যে কারণে আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এখন ঘর থেকে বেরোনোই রীতিমতো সকলের পক্ষে চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। এদিকে অতিরিক্ত দূষণের ফলে অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ। ফলে পরিস্থিতি সামাল দিতে বড় রকমের সিদ্ধান্ত নিল এবং বন্ধ করে দেওয়া হলো সমস্ত স্কুল। একদম ঠিকই শুনেছেন, শিশুদের সুরক্ষার কথা ভেবে এবং চিন্তা করে সরকারের তরফ থেকে বহু স্কুলকে কিন্তু আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তো স্কুলগুলি যে বন্ধ করে দেওয়া হয়েছে সেই নিয়ে যে সিদ্ধান্ত, কি বলা হচ্ছে, যেন 2024 সালের করোনার ছবি দেখা যাচ্ছে এবং তারই পুনরাবৃত্তি ঘটছে। নতুন করে চালু করা হয়েছে অনলাইনে ক্লাস, অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য আপাতত পড়ুয়াদের বাড়ি থেকে অনলাইন ক্লাস করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে দশম এবং দ্বাদশ শ্রেণী ছাড়া সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটা জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী অতিশী ঘোষণা করেছেন। অর্থাৎ সোমবার এই নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে। অর্থাৎ দশম এবং দ্বাদশ শ্রেণী বাদে সমস্ত ক্লাস এবার বন্ধ থাকবে এবং তার পরিবর্তে যে অনলাইন ক্লাস সেটা কিন্তু ঘোষণা করা হয়েছে, বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে দিল্লিতে এই ঘোষণা করা হয়েছে, দিল্লির দূষণ এতটাই বেড়ে গেছে যে স্কুলগুলি জরুরি অবস্থায় বন্ধ রাখা হয়েছে এবং বন্ধ রাখতে বাধ্য হয়েছে সরকার। তো সেক্ষেত্রে দিল্লিতে যে দূষণ বেড়েছে এই অতিরিক্ত শীতের কারণে বা কুয়াশার একটা সৃষ্টি হয়েছে, সেটাই এই আর্টিকেলে যে প্রকাশিত হয়েছে। তো আবার আগের মতো করোনার মতো কিন্তু বন্ধ হয়ে গেল দিল্লির সমস্ত স্কুলগুলি। তবে দশম এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস চলবে এমনটা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই আপডেট কিন্তু দেওয়া হয়নি, তাই যারা ভাবছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপডেট, সেটা কিন্তু নয়। তবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ক্লাস কিন্তু বর্তমানে যেমন চলছে সেরকম চলবে এবং সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলি হবে, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট এবং পঞ্চম থেকে নবম শ্রেণীর যে ফাইনাল পরীক্ষা সেটা হবে। তো তারপর দেখা যাক সরকারের তরফ থেকে নতুন কি আপডেট আসে। তবে রাজ্য সরকারের তরফ থেকে ছুটির একটা ঘোষণা করা হয়েছে, ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে, সেই নিয়ে একটা ভিডিও আসছে খুব শীঘ্রই। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাবেন। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, সেখানে সমস্ত আপডেট সবার আগে দেওয়া হয়। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, অবশ্যই আপনারা দেখে নিন এবং যুক্ত হয়ে যান। ধন্যবাদ।